Will those in favor of the draft resolution? কঠিন সময়ে মিত্র চীন ও রাশিয়াকে পাশে পেয়েছে ইরান। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবারও বন্ধুত্বের প্রমাণ দিল এই দুই পরাশক্তি। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে বাহরাইন। কয়েক সপ্তাহের আলোচনার পর খসড়া প্রস্তাবটি শিথিল করা হয়। শুরুতে সামরিক শক্তি প্রয়োগের বিষয় থাকলেও পরে সরিয়ে নেওয়া হয়। এরপর প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অনুমতি দেওয়ার পরিবর্তে পরিশেষে কেবল রক্ষণাত্মক প্রচেষ্টাকে জোরালোভাবে উৎসাহিত করার বিষয়টি রাখা হয়। এরপরেও এই প্রস্তাবে ভেটো দিয়েছে চীন রাশিয়া। প্রস্তাবে নিরাপত্তা পরিষদের 11টি দেশ পক্ষে এবং 2 সদস্য দেশ পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত ছিল। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি চীন ও রাশিয়ার ভেটোকে স্বাগত জানিয়ে বলেন, চীন রাশিয়ার এই পদক্ষেপ নিরাপত্তা পরিষদকে আগ্রাসন বৈধতা দেয়া থেকে ঠেকিয়েছে। আজকের এই পদক্ষেপ নিরাপত্তা পরিষদকে আগ্রাসনের বৈধতা দেওয়ার অপবাদ থেকে রক্ষা করেছে। প্রকৃতপক্ষে রাশিয়া ও চীন নিশ্চিত করেছে যে নিরাপত্তা পরিষদকে এই ধরনের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। অন্যদিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস চীন ও রাশিয়ার ভেটোর তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে মানবিক সহায়তা, বিশেষ করে কঙ্গো, সুদান ও গাজায় প্রয়োজনীয় চিকিৎসা ও সরবরাহ পৌঁছানো ব্যাহত করছে। ইরান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি। নিজেদের দুষ্কর্মের জন্য তারাই দায়ী এবং এর পরিণতির দায়ও একমাত্র তাদেরই। বিশ্লেষকদের মতে ইরান, চীন ও রাশিয়া এই ত্রয়ীর মধ্যে কৌশলগত সমন্বয় এখন আরও দৃশ্যমান হচ্ছে, যেখানে পশ্চিমা প্রভাব মোকাবেলায় পারস্পরিক সমর্থন বাড়ছে। Que le Conseil se trouve aujourd'hui empêché। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।